হুইপ অমান্য করে সংসদে গড়হাজির অভিজিৎ গাঙ্গুলি। তাই অভিজিৎ গাঙ্গুলি সহ বাংলার 4 বিজেপি সাংসদকে শোকজের সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। মঙ্গলবার লোকসভায় পাস হয় এক দেশ এক নির্বাচন বিল, কিন্তু ওই দিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না এনডিএ তথা শাসক দল বিজেপির বহু সাংসদ। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হলো। এই বিষয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন, ফ্লাইট মিস করার কারণেই তিনি ভোটাভুটির জন্য সঠিক সময়ে পৌঁছাতে পারেননি। বিজেপি সূত্রে খবর, গড় হাজিরার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পেতে চলেছেন অনুপস্থিত বিজেপি সাংসদরা। সেই তালিকায় রয়েছেন বাংলার 4 সাংসদ, রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। প্রসঙ্গত, মঙ্গলবার অনুপস্থিত থাকেন নীতিন গড়করি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো মন্ত্রীরাও। বাংলা থেকে অনুপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার। সব মিলিয়ে 20 জন সাংসদ অনুপস্থিতিতে ক্ষুব্ধ গেরুয়া শিবির। আর এই গোটা বিষয়টা নিয়ে কি জানা যাচ্ছে সেই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ। দেখাবো আপনাদের। মঙ্গলবার লোকসভাতে এক দেশ এক নির্বাচন এই বিল পেশ করা হয়েছিল এবং আমরা জানি যে এই বিলের জন্যে বিশেষ করে এনডিএ বা বলা যেতে পারে তারা অনেক আগে থেকেই একেবারে একটা প্রস্তুতি নিয়েছিল। এক দেশ এক নির্বাচনের সমর্থনে আমরা দেখেছি এনডিএ দলের অন্যান্য শরিকদের মধ্যেও কিন্তু একটা তৎপরতা ছিল। বিশেষ করে বিজেপির তাদের কিন্তু প্রতিটা রাজ্যের তাদের সাংসদদের সঙ্গে আলাদা আলাদা করে আমরা দেখেছি একটা তৎপরতা দেখা গিয়েছিল এবং এই বিল পেশ করার অনেক আগে থেকেই বিজেপির সমস্ত সাংসদদের কাছে একেবারে হুইপ জারি করা হয়েছিল যে এই বিল পাস যেদিনকে সংসদে পেশ করা হবে সেদিনকে যেন বলা যেতে পারে সর্বভারতীয় স্তরে সমস্ত বিজেপি সাংসদরা উপস্থিত থাকে। কিন্তু মঙ্গলবার দেখা গেল যে এ রাজ্যের অন্তত 4 জন সাংসদ এবং গোটা দেশের 20 জন সাংসদ তারা কিন্তু অনুপস্থিত এবং ভোটাভুটির পর এই বিষয়টা একেবারে সামনে আসে এবং আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে যেটা জানা যাচ্ছে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বিজেপি সাংসদ সহ এ রাজ্যের 4 সাংসদকে ইতিমধ্যেই কিন্তু শোকজ করা হয়েছে। বনগাঁর সাংসদ আছেন শান্তনু ঠাকুর, জয়ন্ত রায় আছেন জলপাইগুড়ির সাংসদ এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার কিন্তু এই তালিকায় আছে। আমরা যেটা জানতে পারছি শুধু এ রাজ্যের এই 4 জন সাংসদ নয়, গোটা দেশে 20 জন সাংসদকে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে বিজেপির যে সংসদীয় কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু শোকজ যে লেটার সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা জানতে পারছি নীতিন গডকরি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো হেভিওয়েট মন্ত্রী তাদেরকেও কিন্তু শোকজ করা হয়েছে। কারণ এই যে এক দেশ এক নির্বাচন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছি যে এর সমর্থনে আগে থেকেই একটা প্রস্তুতি নিয়েছিল। ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু অনেক আগে থেকে হোমওয়ার্ক করেছিলেন এবং সংসদের বিজেপির সহ এনডিএর সমস্ত শরিক দলগুলো তাদের সঙ্গেও কিন্তু একাধিকবার বৈঠক করেছিল। আমরা জানি যে এই যে বিল আনা তার একটা স্বপ্নের প্রকল্প বলাই যেতে পারে ছিল এবং এই এক দেশ এক নির্বাচন ইতিমধ্যেই আমরা দেখেছি গোটা দেশের প্রত্যেকটা রাজ্যে বিজেপির সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা তারা এসছেন, একের পর এক সেমিনার করেছেন এবং এক দেশ এক নির্বাচন একসঙ্গে যদি সারা দেশে নির্বাচন হয় তাহলে
সাধারণ এই দেশের নাগরিকরা তারা কতটা সুবিধা হবে তাদের। এবং আমরা দেখেছি যে এই নির্বাচন করতে কত কোটি কোটি টাকা খরচ হয়, এবং সেই নিয়ে রীতিমতো বিভিন্ন সমীক্ষা যেরকম করা হয়েছে, বিভিন্ন সেমিনার হয়েছে। আমরা দেখেছি এ রাজ্যেও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু কলকাতা বা এ রাজ্যের বঙ্গ সফরে এসেছেন, এবং সমস্ত সাংসদদের বিভিন্ন লোকসভা কেন্দ্রে গিয়ে তারা কিন্তু বুঝিয়েছেন যে এই বিলটা আনাটা কতটা জরুরি, এবং কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু দেশের নাগরিকরা তাতে যেরকমভাবে সুবিধা পাবে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কিন্তু বেঁচে যাবে। এবং আমরা দেখেছি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সঙ্গেও আলাদা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করেছিলেন, কারণ আমরা জানি যে তিনি প্রাক্তন হাইকোর্টের একেবারে বিচারপতি ছিলেন, তাই এই বিল সংক্রান্ত বিষয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি, এবং তাই তার সঙ্গেও একাধিকবার পরামর্শ করলেও দেখা গেল যেদিনকে মঙ্গলবার বিল পেশ করলেন এনডিএর পক্ষ থেকে, কিন্তু সেদিনকেই অভিজিৎ গাঙ্গুলি অনুপস্থিত, এবং ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপির 4 সাংসদকে কিন্তু শোকজ করা হয়েছে। হুইপ অমান্য করে সংসদে গরহাজির অভিজিৎ গাঙ্গুলি, তাই অভিজিৎ গাঙ্গুলি সহ বাংলার 4 বিজেপি সাংসদকে শোকজের সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। মঙ্গলবার লোকসভায় পাশ হয় এক দেশ এক নির্বাচন বিল, কিন্তু ওই দিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না এনডিএ তথা শাসক দল বিজেপির বহু সাংসদ। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হলো। এই বিষয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন, ফ্লাইট মিস করার কারণেই তিনি ভোটাভুটির জন্য সঠিক সময়ে পৌঁছতে পারেননি। বিজেপি সূত্রে খবর, গড় হাজিরার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পেতে চলেছেন অনুপস্থিত বিজেপি সাংসদরা। সেই তালিকায় রয়েছেন বাংলার 4 সাংসদ, রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। প্রসঙ্গত মঙ্গলবার অনুপস্থিত থাকেন নীতিন গডকরি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো মন্ত্রীরা। বাংলা থেকে অনুপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার। সব মিলিয়ে 20 জন সাংসদ অনুপস্থিতিতে ক্ষুব্ধ গেরুয়া শিবির। হুইপ অমান্য করে সংসদে গরহাজির অভিজিৎ গাঙ্গুলি, তাই অভিজিৎ গাঙ্গুলি সহ বাংলার 4 বিজেপি সাংসদকে শোকজের সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।